ইস্যু যেটা সেটা হচ্ছে যে আমাদের সামগ্রিকভাবে আমাদের পার্টি বা বামফ্রন্ট বা আমাদের কংগ্রেসের সঙ্গে যে জোট, তার মূল কথা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপিকে আমরা হারাতে চাই। আমাদের রাজ্য যে ধ্বংসের পথে এবং গোটা দেশ যে বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেই তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে হারাতে চাই। এই ইস্যুগুলোই আমরা মানুষের সামনে বলছি। আমি যথেষ্ট আশাবাদী। বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে আমি যা বুঝেছি, মানুষের যা বডি ল্যাঙ্গুয়েজ, তাতে করে মানুষ কিন্তু লালেদেরকে আবার গ্রহণ করতে চাইছেন। তাদের যে ভুল তারা শুধরে নিতে চাইছেন। এই বিষয়ে আমার যথেষ্ট প্রত্যাশা আছে। বিপক্ষ টিমকে নাম্বার দেওয়ার আমি তো মালিক নই, নাম্বার দেবেন জনগণ। তাতে করে আমার যেটা মনে হয়েছে, ওরা দ্বিতীয় বা তৃতীয় হবেন, এটাই আমার প্রত্যাশা। বিষ্ণুপুরে পরিবর্তন অবশ্যম্ভাবী। আমি 7টা বিধানসভা এলাকার মধ্যে 6টা বিধানসভা এলাকা থেকে যে সাড়া পাচ্ছি মানুষের মধ্যে, তাতে করে 6টা বিধানসভা এলাকা থেকে আমার জয় অবশ্যম্ভাবী। দিল্লির কুর্সিতে পালাবদল হচ্ছে, এটা না, আরএসএস বুঝে গেছে দিল্লিতে মোদি আর ফিরতে পারবে না। আমাদের পার্টি তো এরকম কোনো দ্বন্দ্ব নেই। আমাদের কোনো ভুল বোঝাবুঝি থাকলে নেতৃত্বের উপস্থিতিতে তার সংশোধন হয়ে যায়। আমাদের কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব যা আছে তৃণমূল বিজেপিতে। বিষ্ণুপুর ওভারব্রিজ, রাজা মহারাজা বীরামবীর রেল ব্রিজ, বিষ্ণুপুর জয়রামবাটি যে রেলপথ 222 কোটি টাকা স্যাংশন, বাঁকুড়া টু মোশাগ্রাম যে জয়নিং, মোশাগ্রামের কানেক্টিভিটি, এটা প্রায় কমপ্লিট 95%। বাবা সারেশ্বর দেবের মূর্তি, নতুন হাইওয়ে 116A, নতুন শালি ব্রিজ, যে শালি নদীর উপরে ব্রিজ, অমরকানন থেকে বাঁকুড়ার মাঝে যে ব্রিজটা, প্রত্যেকটা ডেভেলপমেন্টের উপরে ভোট হবে। বিষ্ণুপুরের মানুষ ডেভেলপমেন্টের সাথে ভোট দেয় এবং এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ভোট। এখানে আমরা কেন্দ্রীয় সরকার দেখেই ভোটটা হবে। দেখুন, একটা কথা আপনাকে বলি, আমি বিধায়ক থেকে আজকে সাংসদ হয়েছি, দ্বিতীয়বার সাংসদ হয়েছি। শুধু একটাই ভরসা রাখি, মানুষের সঙ্গে কাজ থাকলে, মানুষের সঙ্গে টাচ থাকলে, এবং যদি আপনি দীর্ঘভাবে টাচ থাকেন, তাহলে মানুষ আপনাকে ভোটের সময় দুহাত তুলে আশীর্বাদ করবে। নিশ্চিতভাবে বলতে পারেন যে কোনো অসুবিধাই নেই। দেখুন, বিপক্ষ টিম কত নাম্বার দেবো সেটা আমি কেন দিতে যাবো? বিপক্ষ টিমকে নাম্বার দেবে আপনার পুরোপুরিভাবে মানুষ। আমার কাছে এখনও সেই লড়াইটা আসতে পারেনি বিপক্ষ টিম। আমি একটা কথাই বলবো, ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল। ভারতীয় জনতা পার্টি এখানে আমাকে একজন কর্মী হিসেবে প্রার্থী করেছে। ভারতীয় জনতা পার্টির প্রতি এখানে বিষ্ণুপুরের মানুষ আস্থাশীল। বড় দল হলে ছোট্ট ছোট্ট ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঝগড়া হয়, এটা নিয়ে কোনো ব্যাপার না। আর আমাদের ভারতীয় জনতা পার্টি পুরোপুরি সাংগঠনিক পার্টি। এখানে কোনোভাবেই সংগঠনের বাইরে কিছু হয় না। তাই এটা সংগঠন এবং মোদি ভরসা। আমরা নিশ্চিতভাবে মোদির ভরসার উপরে এবং কেন্দ্রীয় সরকারের মোদি গ্যারান্টি যে কাজগুলো হয়েছে, আর তার উপরে হচ্ছে সাংগঠনিক বিষয়ের উপরে আমাদের জোর করে ভোট হয়। দিল্লির কুর্সি নতুন করে বলার কিছু নেই। আপনি তো জানেন কংগ্রেস চেষ্টা করছে 100 ক্রস করার, আর বিজেপি চেষ্টা করছে 400 ক্রস করার। তো এটাই ফারাক। তো বুঝতেই পারছেন কারা সরকার আসবে। বিষ্ণুপুর ওভারব্রিজ, রাজা মহারাজা বীরামবীর রেল ব্রিজ, বিষ্ণুপুর জয়রামবাটি যে রেলপথ 222 কোটি টাকা স্যাংশন, বাঁকুড়া টু মোশাগ্রাম যে জয়নিং, মোশাগ্রামের কানেক্টিভিটি, এটা প্রায় কমপ্লিট 95%। বাবা সারেশ্বর দেবের মূর্তি, নতুন হাইওয়ে 116A, নতুন শালি ব্রিজ, যে শালি নদীর উপরে ব্রিজ, অমরকানন থেকে বাঁকুড়ার মাঝে যে ব্রিজটা, প্রত্যেকটা ডেভেলপমেন্টের উপরে ভোট হবে। বিষ্ণুপুরের মানুষ ডেভেলপমেন্টের সাথে ভোট দেয় এবং এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ভোট। এখানে আমরা কেন্দ্রীয় সরকার দেখেই ভোটটা হবে। দেখুন, একটা কথা আপনাকে বলি, আমি বিধায়ক থেকে আজকে সাংসদ হয়েছি, দ্বিতীয়বার সাংসদ হয়েছি। শুধু একটাই ভরসা রাখি, মানুষের সঙ্গে কাজ থাকলে, মানুষের সঙ্গে টাচ থাকলে, এবং যদি আপনি দীর্ঘভাবে টাচ থাকেন, তাহলে মানুষ আপনাকে ভোটের সময় দুহাত তুলে আশীর্বাদ করবে। নিশ্চিতভাবে বলতে পারেন যে কোনো অসুবিধাই নেই। দেখুন, বিপক্ষ টিম কত নাম্বার দেবো সেটা আমি কেন দিতে যাবো? বিপক্ষ টিমকে নাম্বার দেবে আপনার পুরোপুরিভাবে মানুষ। আমার কাছে এখনও সেই লড়াইটা আসতে পারেনি বিপক্ষ টিম। আমি একটা কথাই বলবো, ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থাশীল। ভারতীয় জনতা পার্টি এখানে আমাকে একজন কর্মী হিসেবে প্রার্থী করেছে। ভারতীয় জনতা পার্টির প্রতি এখানে বিষ্ণুপুরের মানুষ আস্থাশীল। বড় দল হলে ছোট্ট ছোট্ট ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঝগড়া হয়, এটা নিয়ে কোনো ব্যাপার না। আর আমাদের ভারতীয় জনতা পার্টি পুরোপুরি সাংগঠনিক পার্টি। এখানে কোনোভাবেই সংগঠনের বাইরে কিছু হয় না। তাই এটা সংগঠন এবং মোদি ভরসা। আমরা নিশ্চিতভাবে মোদির ভরসার উপরে এবং কেন্দ্রীয় সরকারের মোদি গ্যারান্টি যে কাজগুলো হয়েছে, আর তার উপরে হচ্ছে সাংগঠনিক বিষয়ের উপরে আমাদের জোর করে ভোট হয়। দিল্লির কুর্সি নতুন করে বলার কিছু নেই। আপনি তো জানেন কংগ্রেস চেষ্টা করছে 100 ক্রস করার, আর বিজেপি চেষ্টা করছে 400 ক্রস করার।
তো এটাই ফারাক। তো বুঝতেই পারছেন কারা সরকার আসবে। উন্নয়নের ইস্যুতে, ডেভেলপমেন্টের ইস্যুতে। কারণ যিনি বিজেপির প্রার্থী তিনি বিদায়ী সাংসদ 10 বছরের, নট এ জোক। এবং তিনি 10টা বছরে কোনো উন্নয়ন করেননি। সবচেয়ে আরও বেশি দুঃখের যে বিগত 5 বছর যে উনি কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন, সেখানে 5 বছরে কোনো উন্নয়ন করা তো দূরস্থ, উনি বিষ্ণুপুর লোকসভার মানুষ ওনাকে চোখে দেখতে পায়নি। নিদেন পক্ষে ওনার দলের কর্মীরাও ওনাকে বিপদে পাশে পায়নি। তাহলে এরকম লোককে মানুষ কেন ভোট দেবে? আর সিপিএমের যিনি আছেন, সিপিএমের তো দেখুন অস্তিত্ব বলে কিছু নেই। যে দিদি আমার লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা ঢুকে গেছে, ঠিক আছে, আমি আমার প্রয়োজনের ওষুধটা কিনতে পারবো, আমার বাড়ির ছেলেটা টিউশনির টাকাটা জোগাড় করতে পারবো, তখন নিশ্চিত বিশ্বাস হচ্ছে যে মানুষের ভোট, মহিলাদের ভোট 100%। এবারে এখানে জোড়া ফুল ফুটবে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। বিষ্ণুপুর এবার তৃণমূল। আর সর্বোপরি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জিতবে। মানুষ ডেভেলপমেন্ট পায়নি বিগত এমপির কাছ থেকে, মানুষ এবারে উন্নয়ন চাইবে, ডেভেলপমেন্ট চাইবে। এই যে রাস্তাঘাট যা আলো যা দেখছেন সব তো মমতাদির দেওয়া। গোষ্ঠীদ্বন্দ্ব সেরকম কিছু নেই। শুনুন, এটা বিজেপির অপপ্রচার। কারণ ঘটনাটা আপনাকে বলি, দেখবেন বাড়িতে যখন অনেকগুলি বাসন থাকে, বা দেখবেন একটা আপনার পকেটেও যখন অনেকগুলো পেন থাকে, আপনি ভাবেন কোনটা নেবো একটা চলে। পেটটা ভরাবে মন্দির মসজিদ। আচ্ছা, গ্যাসের দাম আকাশ ছোঁয়া। আজকে নাটক করে তুমি ভোটের মুখে 200 টাকা কমালে, কালকে যেই ভোটটা মিটে যাবে তুমি ধান্দা করছো মানুষকে তো ডুবি পড়ি আবার ক্ষমতায় চলে আসবো, 400 টাকা বাড়িয়ে দেবো। আজকে ভাবুন পেট্রোল ডিজেলের দাম বলুন। একটা সাধারণ প্রত্যন্ত পরিবার জঙ্গল লাগোয়া এরিয়ায়, তাকে তো ধরুন একটা শহরে আসতে গেলে মিনিমাম একটা স্কুটার বা মোটরসাইকেল লাগে। সে কিসের নুন আনতে পান্তা ফোরানো মানুষগুলো, যেগুলো 100 দিনের কাজের টাকাটাও বিজেপি বন্ধ রেখে দিয়েছিল, আবাসের টাকাটাও বিজেপি বন্ধ রেখে দিয়েছিল। মমতাদি চালু করেছেন 100 দিনের কাজের টাকা। ইস্যু যেটা সেটা হচ্ছে যে আমাদের সামগ্রিকভাবে আমাদের পার্টি বা বামফ্রন্ট বা আমাদের কংগ্রেসের সঙ্গে যে জোট, তার মূল কথা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপিকে আমরা হারাতে চাই। আমাদের রাজ্য যে ধ্বংসের পথে এবং গোটা দেশ যে বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেই তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে হারাতে চাই। এই ইস্যুগুলোই আমরা মানুষের সামনে বলছি। আমি যথেষ্ট আশাবাদী। বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে আমি যা বুঝেছি, মানুষের যা বডি ল্যাঙ্গুয়েজ, তাতে করে মানুষ কিন্তু লালেদেরকে আবার গ্রহণ করতে চাইছেন। তাদের যে ভুল তারা শুধরে নিতে চাইছেন। এই বিষয়ে আমার যথেষ্ট প্রত্যাশা আছে। বিপক্ষ টিমকে নাম্বার দেওয়ার আমি তো মালিক নই, নাম্বার দেবেন জনগণ। তাতে করে আমার যেটা মনে হয়েছে, ওরা দ্বিতীয় বা তৃতীয় হবেন, এটাই আমার প্রত্যাশা। বিষ্ণুপুরে পরিবর্তন অবশ্যম্ভাবী। আমি 7টা বিধানসভা এলাকার মধ্যে 6টা বিধানসভা এলাকা থেকে যে সাড়া পাচ্ছি মানুষের মধ্যে, তাতে করে 6টা বিধানসভা এলাকা থেকে আমার জয় অবশ্যম্ভাবী। দিল্লির কুর্সিতে পালাবদল হচ্ছে, এটা না, আরএসএস বুঝে গেছে দিল্লিতে মোদি আর ফিরতে পারবে না। আমাদের পার্টি তো এরকম কোনো দ্বন্দ্ব নেই। আমাদের কোনো ভুল বোঝাবুঝি থাকলে নেতৃত্বের উপস্থিতিতে তার সংশোধন হয়ে যায়। আমাদের কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব যা আছে তৃণমূল বিজেপি। উন্নয়নের ইস্যুতে, ডেভেলপমেন্টের ইস্যুতে। কারণ যিনি বিজেপির প্রার্থী তিনি বিদায়ী সাংসদ 10 বছরের, নট এ জোক। এবং তিনি 10টা বছরে কোনো উন্নয়ন করেননি। সবচেয়ে আরও বেশি দুঃখের যে বিগত 5 বছর যে উনি কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন, সেখানে 5 বছরে কোনো উন্নয়ন করা তো দূরস্থ, উনি বিষ্ণুপুর লোকসভার মানুষ ওনাকে চোখে দেখতে পায়নি। নিদেন পক্ষে ওনার দলের কর্মীরাও ওনাকে বিপদে পাশে পায়নি। তাহলে এরকম লোককে মানুষ কেন ভোট দেবে? আর সিপিএমের যিনি আছেন, সিপিএমের তো দেখুন অস্তিত্ব বলে কিছু নেই। যে দিদি আমার লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা ঢুকে গেছে, ঠিক আছে, আমি আমার প্রয়োজনের ওষুধটা কিনতে পারবো, আমার বাড়ির ছেলেটা টিউশনির টাকাটা জোগাড় করতে পারবো, তখন নিশ্চিত বিশ্বাস হচ্ছে যে মানুষের ভোট, মহিলাদের ভোট 100%। এবারে এখানে জোড়া ফুল ফুটবে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। বিষ্ণুপুর এবার তৃণমূল। আর সর্বোপরি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জিতবে। মানুষ ডেভেলপমেন্ট পায়নি বিগত এমপির কাছ থেকে, মানুষ এবারে উন্নয়ন চাইবে, ডেভেলপমেন্ট চাইবে। এই যে রাস্তাঘাট যা আলো যা দেখছেন সব তো মমতাদির দেওয়া। গোষ্ঠীদ্বন্দ্ব সেরকম কিছু নেই। শুনুন, এটা বিজেপির অপপ্রচার। কারণ ঘটনাটা আপনাকে বলি, দেখবেন বাড়িতে যখন অনেকগুলি বাসন থাকে, বা দেখবেন একটা আপনার পকেটেও যখন অনেকগুলো পেন থাকে, আপনি ভাবেন কোনটা নেবো একটা চলে। পেটটা ভরাবে মন্দির মসজিদ। আচ্ছা, গ্যাসের
গ্যাসের দাম আকাশ ছোঁয়া। আজকে নাটক করে তুমি ভোটের মুখে 200 টাকা কমালে, কালকে যেই ভোটটা মিটে যাবে তুমি ধান্দা করছো মানুষকে তো ডুবি পড়িয়ে আবার ক্ষমতায় চলে আসবো, 400 টাকা বাড়িয়ে দেবো। আজকে ভাবুন পেট্রোল ডিজেলের দাম বলুন, একটা সাধারণ প্রত্যন্ত পরিবার জঙ্গল লাগোয়া এরিয়ায় তাকে তো ধরুন একটা শহরে আসতে গেলে মিনিমাম একটা স্কুটার বা মোটরসাইকেল লাগে। সে কিসের নুন আনতে পান্তা ফোরানো মানুষগুলো, যেগুলো 100 দিনের কাজের টাকাটাও বিজেপি বন্ধ রেখে দিয়েছিল, আবাসের টাকাটাও বিজেপি বন্ধ রেখে দিয়েছিল, মমতাদি চালু করেছেন 100 দিনের কাজের টাকা।